রাজধানী জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণার। প্রার্থীরা চালাচ্ছেন গণসংযোগ, নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। এলাকাবাসীর উন্নয়নে দিচ্ছেন নানান ধরনের আশ্বাস। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত আরও জানাচ্ছেন এনআই নাহিদ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, বাকি আর মাত্র ৮ দিন। নির্বাচনকে ঘিরে রাজধানীর সব আসনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোটের রায়। বুধবার সকালে মিরপুরে গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে এলাকাকে দুর্নীতি, কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমি আমার এই সমাজ থেকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং ইনশাআল্লাহ মাদক মুক্ত একটি সমাজ গড়ব। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট প্রদানের মাধ্যমে ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে জয়যুক্ত করবে আল্লাহর রহমত। এর আগে ফকিরাপুলে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। জনগণ ভোট দিলে পরিবর্তন আসবে বলে জানান তিনি। সবাই বলছে যে নিয়ত করে ফেলছে যে শাপলাগলিতে ভোট দিবে এবং গলি থেকে সবাই বের হয়ে আসতেছে, গলি গলি মুখে অনেক মানুষ, তারা বলতেছে যে ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি শাপলাগলিতে ভোট দিব এবং তারা এটাও বলেছে যে আমরা ভোট দিব, ওইখানে দাঁড়িয়ে থাকবো যে আমাদের ভোট কাউন্ট হওয়া পর্যন্ত। দুপুরে মালিবাগ চৌধুরী পাড়ায় গণসংযোগ করেন ঢাকা ১১ আসনের প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি পরিবেশ নষ্ট করছে। আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাআল্লাহ ১২ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। আমরা অলরেডি বলেছি এই নির্বাচনকে ঘিরে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। ১২ই ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের পক্ষে, শাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।